খুব দুঃখ বরাক্রান্ত মনে আজকে ভিডিও করতেছি। আজকে 20 তারিখ, গতকালকে 19 তারিখ চলে গেছে। আর দেশে বিদেশে সবাই এখন মনে গভীরভাবে একটা ঘটনা, রামিসা। আসলে এটা আমাদের দেশের জন্য একটা সাধারণ ঘটনা, কারণ আমাদের দেশে রামিসার মতন বিগত দিনেও এরকম অনেক মানুষ এরকম অত্যাচারিত হয়ে মারা যায় নাই, মেরে ফেলছে, হোক ছোট হোক বড়। আর রামিসা তো একটা ফুলের কলি মাত্র, যেটা কিছুদিন আস্তে আস্তে করে কলি থেকে ফুল হতে পারত। রামিসা দেশের একটা ভালো নক্ষত্র, একটা ভালো মানুষ। সবচেয়ে বড় কথা, সে একটা শিশু বাচ্চা। কি দোষ ছিল ওর? এই উত্তর কি কারো কাছে আছে? কারো কাছে নাই। কিভাবে থাকবে? আমাদের দেশে বিচারের নামে যা করে, কোনো কিছুরই বিচার হয় না, শুধু বিচার করেই যায়। এই যে কুমিল্লার তনু হত্যার বিচার এখনো চলতেছে কেন? কতদিন লাগে একটা বিচার করতে? সবাই আসামি ধরার পরেও তাদের বিচার হয় না। ডিএনএ টেস্ট, এইটা সেইটা, মানে একটার পর একটা চলতেই থাকে। তো যারা দুষ করবে, যারা মানুষকে মারবে, তারা তো এটাই ভাবতেছে যে আমাদের দেশের বিচার ব্যবস্থা এরকমই, এভাবেই চলবে। তাহলে আমরাও এগুলো করেই যাই, তাহলে আমরা জামিন পাবো, আমরা আবার বের হয়ে যাব, আমরা আবার এগুলোই করব, তো আমাদের কিছুই হবে না। এখন আসামিকে ধরা হয়েছে, আসামিকে 2 দিনের ভিতরে রায় দিয়ে ওর শাস্তি দেওয়া হোক, বিচার ব্যবস্থা দ্রুত কার্যকর করো, তাহলেই তো আগামীতে আর এগুলা করার সাহস পাবে না। তা না হলে প্রতিদিন আনাচে কানাচে, প্রতিটা ঘরে ঘরে এইভাবেই আমাদেরকে, আমাদের ভাই বোনদেরকে, আমাদের সন্তানদেরকে মরতে হবে। শুধু মরতে হবে না, অত্যাচারিত হয়ে মরতে হবে, কষ্ট পেয়ে মরতে হবে। তাই আমাদের দেশের সবাইকে তাদের প্রতিটা জায়গা থেকে শক্তভাবে এখন রুখে দাঁড়াতে হবে। না হলে আমরা কোথায় নিরাপদ? আমরা কোথাও নিরাপদ না। আমরা রাস্তায় নিরাপদ না, আমরা বাসায় নিরাপদ না, তাহলে আমরা কোথায় নিরাপদ? এই প্রশ্নের উত্তর কে দিবে? আমরা কোথায় নিরাপদ? এই প্রশ্নের উত্তর একমাত্র আমাদের বিচার ব্যবস্থা দ্রুত কার্যকর করার মাধ্যমেই এই প্রশ্নের উত্তর আসবে। ধন্যবাদ সবাইকে। সবার জায়গা থেকে দ্রুত রামিসা হত্যার বিচার ব্যবস্থা কার্যকর করার জন্য প্রতিবাদের ঝড় তুলুন। আর যদি এটা কার্যকর হয় দেশে, তাহলে আগামীতে অত্যন্ত পক্ষে এরকম অনেক রামিসার মতন মেয়ের বাবারা ভয়ে থেকে নির্ভয়ে তাদের সন্তানদেরকে রাস্তায় বের করতে পারবে। আর না হলে এরকম রামিসার মতন হাজারো মেয়েদেরকে
বাবা মায়েরা এখন আর ঘরেও নিরাপদে রাখতে পারবে না, বাইরেও নিরাপদে রাখতে পারবে না। তাহলে কি এখন আমাদের সমাজ আবার আগের মতন হয়ে যাবে, যে সমাজে মেয়ে জন্ম দেওয়াটা অভিশাপ হবে? যেখানে সমাজ এখন ভাবতে শুরু করেছিল যে মেয়েরা দেশ ও জাতির কর্ণধার, মেয়েরা দেশ ও জাতি সমাজের জন্য অনেক কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারতেছে, মেয়েরা সব জায়গায় বিচরণ করতেছে, কিন্তু এখানে যেভাবে ছোট ছোট শিশু বাচ্চাগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, তাহলে এখন তো মা বাবারা ভাববে যে মেয়ে সন্তান জন্ম দেওয়াটা তাদের কাছে একটা অভিশাপ। কারণ আমাদের দেশ তো মেয়ে সন্তানদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না। তাহলে কি হবে মেয়ে সন্তান জন্ম দিয়ে? আবার কোর্ট রায় দিচ্ছে কি গর্ভের সন্তান ছেলে না মেয়ে জানা যাবে না। কোর্ট ওইটার রায় দিতে পারতেছে তাড়াতাড়ি, তাহলে অপরাধী ধরার পরেও অপরাধী শাস্তির বিধান কেন তাড়াতাড়ি করতে পারতেছে না? কিসের রিমান্ড নিচ্ছে 10 দিনের, কিসের রিমান্ড চাচ্ছে 8 দিনের? যেখানে জানে সেই প্রত্যক্ষ দোষী, যেখানে জানার পরেও 8 দিন 10 দিন রিমান্ড নিয়ে কি করবে? 8 দিন 10 দিনে এটা অন্য মোড় নিবে, তারপর দিবে কি এটা নতুন ঘটনা উদ্ঘাটন হচ্ছে, এইভাবেই চলতে থাকবে। তো আগামীতে মেয়েদের বিচরণ সব জায়গায় সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, নির্ভয়ে এগিয়ে নিয়ে যেতে চাইলে রামিসা হত্যার বিচার খুব দ্রুত কার্যকর করা দরকার। সবাই যার যার জায়গা থেকে এই বিচারের দাবিতে প্রতিবাদ করুন।